যুবক রাস্তা দিয়ে যাইতেছেন মরুভূমি এলাকা দিয়া, ব্যবসায়ী মানুষ, ক্লান্তি এসে গেছে, ঘুমাইবার জায়গা পাচ্ছেন না। হঠাৎ করে একটা খেজুরের বাগান দেখে ওই খেজুর বাগানে ঘুমাইবার জন্য ইচ্ছা করেছেন। খেজুর বাগানের নিচে ঘুমাইছেন, আরেকটা খেজুর গাছের মধ্যে তার উটটারে বাইদা রাখছেন। ঘুমন্ত অবস্থায় উটটা রশি সিরা ওই বাগান ফাড়ি দিয়া সামনে আরেকটা বাগানের সারা গাছে গিয়া অনেকগুলি সারা খেয়ে ফেলেছে। বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ, উঠে সরাইতে পারে না, দাঁড়ালো একটা পাথর দিয়া উটের গায়ে আক্রমণ করছে। উটের গলার মধ্যে পইরা রক্তকরণ হইয়া উট মারা গেছে। ঘুমন্ত ওই পথিক ঘুম থেকে জাগার পরে দেখে তার উট নাই। ওই বাগান ফাড়ি দিয়া পরের বাগানে গিয়া দেখে রক্তকরণ হইয়া তার উটটা মরে পড়ে আছে। পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। ও চাচা, আমার এই উটটারে কে মারছে? আমি একটা ইট মারছিলাম, ঢিল মারছিলাম, ইচ্ছা ছিল না মারবার, তারা দেওয়ার জন্য মারছিলাম, মরে গেছে। চাচা, মাত্র কয়েকটা সারা গাছ খাওয়ার কারণে আপনি আমার উটটা মাইরা দিলেন, তাহলে এবার লইবেন মজা। হাতের লাঠি দিয়া কয়েকটা চাবুক দিছে, বৃদ্ধ লোক মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসে কি করতে গেল? মার্ডার দুইটা, কয়টা? উট মরছে, মানুষ মরছে। কিন্তু ওই বৃদ্ধ লোকরে মাইরা যুবক চিন্তায় পড়ে গেছে। হায় রে হায়, আমি তো খুনি হয়ে গেলাম, মার্ডার করে ফেললাম। হায় রে হায়, একজন মুসলমানকে মেরে দিলাম, একজন মানুষ মেরে দিলাম। মানুষ বানাইছেন কে? তামাম দুনিয়া সব মাখলুক মিললে একজন মানুষ বানাইতে পারবো নি? আজকে তো মাইল লাগলো, গুলি করে ফেলায়, ফিডো গুলি, ফেডো গুলি, মানুষ মেরে ফেলায়। আপনাদের জগন্নাথপুরে না থাকলো হয়তো আমরা বাহুবলে অভাব নাই, ঠিক নেই? আপনার এলাকাটা থাকলেও আমি বলবো না, বললে গরম ভাতে বিলাই বেজার হইব, হইতাম না আপনার একটা। আমরা এলাকার দুষ্কর্ম সব, আপনার এলাকার সব ফেরেস্তা, ঠিক নেই? তা মারামারি চলতো নি প্রত্যেক বছর? ওই মারামারি হইতো? গ্রামের পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সবাই সবার আত্মীয় স্বজন। কেউ বলতে পারবেন যে আমার আত্মীয় ওই গ্রামে নাই? কিভাবে আপনার লাঠি ফুটে আরেকজনের উপরে? কিভাবে আপনার বন্ধু ফুটে? ভাই ভাই হিসাবে চলতে হবে, একটু মাফ করার নিয়তে চলবেন, মারামারি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, আমার পানের বাবারা, কিছু সিস্টেম মেনটেন করতে হবে। আমি 2 বছর ছিলাম, আল্লাহর কসম জিজ্ঞাসা করেন হুজুর রে, এই 2 বছরে কোনো মারামারি হতে আমি দেই নাই। আমার চেষ্টায় 2 পক্ষে অনেক বড় বড় লোক, ওনার কাছে গিয়ে ওনার প্রশংসা করছে, ওনার কাছে ওনার প্রশংসা করছে। বলছি লোকে তো আপনার প্রশংসা করে, আপনি খালি ওনার বিরুদ্ধে বলেন। তো তাই নাকি হুজুর? তো জি, তাইলে আর মারতাম না ওনার উল্টা। কোনো মারামারি নাই, আমি নাই এখন খালি মারামারি। সাকফর মারামারি হইলে আমার কলিজার মধ্যে আঘাত লাগে। সব আমার মহব্বতের মানুষ, যেটা গুলি করবো এটা গুলি করে জ্বলে যাইব, এটার জন্য আমার অন্তরে কানবো। যেটা গুলি হয়ে মরবো এটার জন্য আমার অন্তরে কানবো। কথা বলে ঠিক নেই? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই শাকপুর সহ পুরো জগন্নাথপুরবাসীকে তুমি মারামারি দাঙ্গা হাঙ্গামা থেকে হেফাজত কইরা ভাই ভাই হিসাবে মতো চলবার তৌফিক দান করো। সবাই বলে না আমিন। আমার পানের ভাইয়েরা, ওই যুবক চিন্তায় পড়ে গেছে, আরে আমি তো মার্ডার করে ফেলেছি, আমি তো হত্যা করে ফেলেছি। আল্লাহর দরবারে আমি কেমনে জবাব দিব? আল্লাহর একজন বান্দারে মেরে নিলাম। নবীর দরবারে আমি কেমনে জবাব দিব? নবীর একজন উম্মত আমি মেরে ফেললাম। না না, আমি এখান থেকে যাব না, আমি এখানে দাঁড়ায় থাকবো অবশ্যই সন্ধ্যা পর্যন্ত। তার কোনো আপনজনেরা তার তালাশে বাহির হবে, আমি তাদের কাছে সারেন্ডার হব, আত্মসমর্পণ কইরা বিচারের কাজ করায় যাব। দুনিয়াতেই যেন আমার ফাঁসি হয়, এর জন্য পরকালে যেন আমি জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, আল্লাহর সামনে এবং নবীর সামনে যেন আমি লজ্জিত হতে না হয়। সুবহানাল্লাহ। দাঁড়ায় রইছে ধরা দেওয়ার জন্য। আপনি আমি হইলে মাইরা মোবাইল বন্ধ কইরা কই যে গেলাম নেই, তাই সব নাই। পুলিশ আমার সদ্য গুছিয়ে ফেলে না তুইয়া, ঠিক নেই?
সন্ধ্যাবেলা এই মুরব্বীর দুইজন যুবক ছেলে বাবারে খুঁজতে খুঁজতে বাগানে আইয়া দেখে বাবাও মরছে, উঠো একটা মরা। যুবক, আমাদের আব্বারে কে মারছে? যুবক কয় আমি মারছি। কেন? তোমাদের আব্বা আমার উট মারছে। উট মারছে কেন? উঠে নাকি গাছ খাইছে। এ যুবক, তাই বলে উটের জন্য তুমি একজন মানুষ মেরে ফেলবা, এটা কি সঠিক হইল? সঠিক হয় নাই, দেখি দাঁড়ায় রইছি, মাপ পাইতে চাই। আমি তোমার কাছে মাপও চাইব না, আমি বিচারের কাঠ করে যেতে চাই। খলিফাতুল মুসলিমিন উমর মদিনা আছেন, উমরের দরবারে আমার নিয়ে যাও, আমার আসামির কাঠ করে দাঁড় করাইয়া অভিযোগ করো, মামলা দায়ের করো, আমার জন্য ফাঁসি হয়। সুবহানাল্লাহ। নিয়ে গেছে তারা, উমরের দরবারে নিয়ে যখন দিছে, উমর ফাঁসির রায় দিয়ে দিচ্ছেন, ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হওয়ার আগে আসামির জিজ্ঞেস করে না, খাইবে কিছু, ওরা দেখবে, এরকম কিছু আসেনি? ওনারা বলছে তোমার তখন ফাঁসি হবে, ফাঁসির আগে তোমার কোনো চাহিদা থাকলে বলো। তো কোনো খাইবার চাহিদাও নাই, কেউ দেখবার চাহিদাও নাই। একটা চাহিদা আছে, আমি একজন ব্যবসায়ী, আমি একজন ইহুদির কাছ থেকে কর্জে হাসানা নিয়ে ব্যবসা করি, কাপড়ের ব্যবসা। ওই ইহুদির কিছু টাকা আমার কাছে পুঁজি আছে। ইহুদি আমার বাড়ি চিনে না, আমার বাড়ির কেউ তার বাড়ি চিনে না। আমি যদি এখানে ফাঁসির কাছে ঝুলি, তার টাকাটা আমি কেমনে ফেরত দিব? আজীবন পর্যন্ত আমারও তো গাইলেই বই, মুসলমান জাত তুল্লা গাইলিব, মুসলমান জাতির এজন্য না গাইলায়। এই জন্য আমার আপনি 1 সপ্তাহ সময় দেন, বাড়ির যাইতে আর আইতে আমার 1 সপ্তাহ সময় লাগবো। আমি ওর ফুজিটা দিয়া তার কাছে মাপ চেয়ে চলে আসবো, আমার আপনি ফাঁসি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উমর বললেন তোমারে যে 1 সপ্তাহ সময় দিব, আমার কাছে তো মানুষ নাই, সঙ্গে তো তোমার কাছে 1-2জন মানুষ দেওয়ান লাগবো, এই টাইম তো নাই। তো তুমি এক কাজ করো, এই মদিনা থেকে তোমার একজন রক্ত সম্পর্কীয়, তোমার একজন আপনজন জিম্মাদার বানায় যাও। তুমি যদি ওয়াদা অনুযায়ী টাইম মতো না আসো, তোমার জায়গায় তারে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। খলিফাতুল মুসলিমিন উমর, এই এলাকাতে আমার রক্ত সম্পর্কীয় কেউ নাই, এই এলাকাতে আমার আপনজন কেউ নাই, আমার বাড়ি কয়েকশো মাইল দূরে, আমি কার আপনজন পাবো? তাহলে আর ইহুদির কাছে টাকা ফেরত দেওয়া আমার হবে না, আমারে ফাঁসি দিয়ে দেন। আমার এখানে আপনজন বলতে কেউ নাই, আমার কোনো ভাই বেরাদর নাই, ফাঁসি হয়ে যাবে। একজন সাহাবী নবী, অনেক নাম করা, সুনাম ধন্য নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু